বড় ভরসা করে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনা। সেখান থেকেই বারবার ঘোষণা দিচ্ছিলেন বাংলাদেশে ফেরার। তাছাড়া ভারতে বসে আওয়ামী লীগকে চাঙ্গা করার কাজও করে যাচ্ছিলেন তিনি। কিন্তু এবার আর সেসব করতে পারবেন না শেখ হাসিনা। যে মোদী সরকারের আশ্রয়ে এতদিন ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা, সেই মোদী সরকারই ভারতীয় সংসদের একটি স্থায়ী কমিটিকে সাফ জানিয়ে দিল দেশটির মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না শেখ হাসিনা। অর্থাৎ শেখ হাসিনার মাথা থেকে যে দিল্লির হাত সরে যাচ্ছে, সেটা যেন দিন দিন পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত স্বাভাবিক ভিসা কার্যক্রম চালুরও আহ্বান জানিয়েছে হাই প্রোফাইল কমিটি। বিশেষজ্ঞদের মতে অবশেষে ভারত বুঝতে পারছে এক হাসিনার চেয়ে বাংলাদেশের 18 কোটি মানুষ বেশি গুরুত্বপূর্ণ। পুরো ঘটনার সূত্রপাত ভারতের সংসদীয় পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির একটা প্রতিবেদন থেকে। এই কমিটির প্রধান কংগ্রেস নেতা শশী থারুর। সংসদীয় কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটির মানবিক ঐতিহ্য ও সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের নীতির আলোকে শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে ভারত কঠোরভাবে নীতি অনুসরণ করছে যে তার ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। শেখ হাসিনা নিজে সম্প্রতি বছরের শেষ নাগাদ দেশে ফেরার সম্ভাবনার কথা বলার পরই কমিটিতে এই আলোচনা ওঠে। বৈঠকে বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামানের একটা মন্তব্য তুলে ধরা হয়, যিনি বলেছেন শেখ হাসিনা দেশে ফিরলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হতে পারে। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানিয়েছে, বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে কর্তৃপক্ষ। এমন ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে রীতিমতো শোরগোল পড়ে গেছে। প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন শেখ হাসিনার মুখ বন্ধ করতে চাইছে মোদী সরকার? হাসিনার হাত শেষমেশ ছেড়েই দিচ্ছে ভারত? বিশ্লেষকদের মতে এই বদলের পেছনের হিসাবটা মূলত ভূ রাজনৈতিক। বাংলাদেশকে হাতছাড়া করার ঝুঁকি ভারত নিতে চাইছে না। চীন বাংলাদেশে বিনিয়োগ আর অবকাঠামো প্রকল্পে দ্রুত ঢুকে পড়ছে। পাকিস্তান ও ঢাকার সঙ্গে সম্পর্ক নতুন করে গুছিয়ে নিচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র সরাসরি মাঠে নেমে পড়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গড় গত বৃহস্পতিবার 3 দিনের সফরে ঢাকায় এসেছেন। এটাই তার প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে গড় নিজেই লিখেছেন, সম্পর্কে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। এমন সময়ে প্রায় প্রতিটি বড় শক্তি বাংলাদেশের দিকে নজর রাখছে। এই পরিস্থিতিতে শুধু একজন ব্যক্তির প্রশ্নে ঢাকার সঙ্গে সম্পর্ক তিক্ত করার ঝুঁকি ভারতের হাতে আর তেমন খোলা নেই বলেই মত বিশ্লেষকদের। না, মুখ খুললেই তিক্ততা বাড়ে ভারত বাংলাদেশের। আবার বাংলাদেশও এ বিষয়ে আপত্তি জানিয়েছে আগে। এ কারণেই মূলত শেখ হাসিনার কর্মকাণ্ড বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে ভারত, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের প্রতি ভারতের আচরণেও বদল স্পষ্ট। দলটির অনেক নেতা এতদিন সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ কলকাতায় প্রায় গোপনে একটি কার্যালয়ও চালিয়ে আসছিলেন। কিন্তু গত 1 বছরে এমন খবরও এসেছে যে পশ্চিমবঙ্গে সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি হিসেবে আওয়ামী লীগের নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তাকে পর্যন্ত আটক করেছে ভারত। অবস্থা সুবিধার না দেখে ভারত থেকে অন্য দেশে পাড়ি জমিয়েছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। হাদি হত্যা মামলার আসামিদেরও ছাড় দিচ্ছে না ভারত। মাঝখানে খবর রটেছিল শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে আশ্রয় নিতে চাইতে পারেন। দলটির নেতারা সম্প্রতি ভারতের কাছে আবেদন জানিয়েছেন হাসিনাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখতে, এমন খবরও প্রকাশ্যে এসেছে। এসব ঘটনা বিশ্লেষণ করলে বোঝা যায়, ভারতে ভালো নেই শেখ হাসিনার আওয়ামী লীগ। ভারতের ভেতরেও দেশটির হাসিনা নীতি নিয়ে প্রশ্ন উঠেছে। শশী থারুর নিজেই বলেছেন, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য বিষয়টা জটিল করে তুলেছে। তার ভাষায়, ভারত এখন একরকম উভয় সংকটে পড়েছে। তিনি বলেছেন, কোনো একটি রাজনৈতিক দল বা ব্যক্তির চেয়ে বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণকেই অগ্রাধিকার দেওয়া উচিত ভারতের।
এই বক্তব্যেই স্পষ্ট হয়ে যাচ্ছে মোদী সরকারের ভেতরেও হিসাবটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। বৃহস্পতিবার মোদী সরকারের এমন সিদ্ধান্ত সেই বিষয়টাকেই বৈধতা দিচ্ছে। আরেকটি বড় সমীকরণ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর। আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলন হতে যাচ্ছে। সেখানে বিশেষ অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, এই সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। দুই প্রতিবেশীর মধ্যে গত কয়েক বছরের অস্থির সম্পর্কের পর এই পদক্ষেপে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। এই আমন্ত্রণ গ্রহণ করলে গত ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের এটিই হবে প্রথম সরাসরি বৈঠক। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, এই সফরের আগে হাসিনার প্রতি নমনীয়তা কমিয়ে তারেক রহমানকে আস্থা অর্জনের একটা কৌশলও থাকতে পারে দিল্লির। একজন ক্ষমতাহীন মিত্রের চেয়ে সামনের সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়াটাই এখন ভারতের কাছে বেশি জরুরি হয়ে উঠেছে। সব মিলিয়ে পুরো হিসাবটা এখন স্পষ্ট। একদিকে ভারত প্রশ্নে বাংলাদেশের কড়া অবস্থান, অন্যদিকে চীন, পাকিস্তান আর যুক্তরাষ্ট্র সহ বড় শক্তিগুলোর ক্রমবর্ধমান উপস্থিতি। এই দুই চাপে ভারতের সামনে বিকল্প কমে আসছে। শেখ হাসিনা নিজেও হয়তো এই বাস্তবতা আজ করেই বারবার ডিসেম্বরের কথা বলছেন। ঘটনা যেভাবে এগোচ্ছে তাতে শেষ সিদ্ধান্তটা তার নিজের হাতে থাকবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে শেখ হাসিনা যে দিন দিন ভারতের বোঝায় পরিণত হচ্ছে সে বিষয়ে একমত বিশ্লেষকরা।